আপনি কি জানেন আপনার মনে এমন এক শক্তি ঘুমিয়ে আছে যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার চিন্তা, অনুভব এবং জীবনের দৃষ্টিভঙ্গি একেবারে বদলে যেতে পারে? এই শক্তি জাগিয়ে তুলতে পারে কোনো ওষুধ নয়, শুধুমাত্র ধ্যান ও প্রাণায়াম, প্রাচীন পদ্ধতি, যেটা আমাদের মুনি ঋষিরা করতেন। এই শক্তিকে কি করে জাগাতে হয় বা এই শক্তির যে এফেক্ট, ভালো দিক, সেটা আমাদের শরীরের উপর কিভাবে প্রভাব ফেলে, আজকের ভিডিওতে এটাই আমরা জানব। কিভাবে প্রাচীন ভারতীয় ধ্যান পদ্ধতি ও শ্বাস নিয়ন্ত্রণ, যেটাকে আমরা প্রাণায়াম বলি, সেটা আপনার মনকে রূপান্তর করতে পারে, হতাশা থেকে আলোর দিশা দেখাতে পারে। আপনি হতে পারেন এক নতুন মানসিকতায় উদ্ভাসিত এক নতুন পুরুষ বা মহিলা। তো আর দেরি করবো না, চলুন মাস্টিক্যাল হোমিওপ্যাথ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা একটু জটিল হলেও খুবই প্রাসঙ্গিক, এবং এখানে কোনো ওষুধপত্রের কথা বলা নেই, তবুও আমরা চেষ্টা করব যাতে করে ওষুধপত্রের বাইরে যে সমস্ত পদ্ধতিগুলো আছে, মানে অতীত থেকে, দীর্ঘ অতীত থেকে আমাদের মধ্যে যে একটা প্রবহমানতা চলেছে, সেইটা নিয়ে আলোচনা করতে। শরীর ভালো রাখার যে সমস্ত উপায় আমাদের আগেকার মানুষরা বলে গেছেন সেগুলো। আপনি কি জানেন আমাদের মন প্রতিদিন প্রায় 60,000-এর বেশি চিন্তা তৈরি করতে পারে। এর বেশিরভাগ চিন্তাটাই হচ্ছে অপ্রয়োজনীয় চিন্তা, নেগেটিভ চিন্তা। এগুলো কি করে? এগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি করে, ভয় তৈরি করে, হতাশা তৈরি করে, এবং আমাদের মধ্যে মধ্যে ক্রোধের আগুন জ্বালিয়ে দেয়। মন, যদি সত্যি কথা বলা যায়, ঠিক একটি যেন বাঁদর, এক জায়গায় স্থির থাকতে জানে না, কখনো এদিকে কখনো ওদিকে লাফিয়েই বেড়াচ্ছে। আর এই মনকে নিয়ন্ত্রিত করার একটা মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে ধ্যান এবং শ্বাস নিয়ন্ত্রণ। এটা করতে পারলেই বর্তমান যুগের যে সবথেকে বড় সমস্যা, এই যে স্ট্রেসফুল লাইফ লিড করার সমস্যা, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রাণায়াম মানে কি? প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করা। অনেক প্রাণায়াম আছে, আমি সব প্রাণায়ামের কথা বলতে আপনাদের যাচ্ছি না। আমি শুধু 3টে প্রাণায়ামের কথা বলবো, যেগুলো আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, এবং বিভিন্ন মানুষ, প্রাজ্ঞ মানুষ এ বিষয়ে অনেক কথাই বলেছেন। এর যে উপকারিতা আছে সেটা কোনো অস্বীকার করার ব্যাপার নেই। আমি নিজেও আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই প্রাণায়ামগুলো মাত্র 3টে প্রাণায়াম। একটা হচ্ছে অল্টারনেটিভ নস্ট্রাল ব্রিদিং, মানে একবার এনাকে নিঃশ্বাস নেবেন, ওনাকে ছাড়বেন, ওনাকে নিঃশ্বাস নেবেন, এনাকে ছাড়বেন, যাকে সোজা কথায় অনুলোম বিলোম প্রাণায়ামও বলা হয়। এটা কি করে? এটা মস্তিষ্কে আমাদের যে দুটো লোব আছে, এই লোব দুটোকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 2 নম্বর যে প্রাণায়াম, সেটা হচ্ছে ভ্রামরী। কি করে? দুশ্চিন্তা কমাতে সাহায্য করে আর মনকে শান্ত করে। কপালভাতি, এর কথা আপনারা সবাই জানেন, ভীষণ প্রচলিত এবং ভীষণ পপুলার একটা প্রাণায়াম, বর্তমানে বহুল প্রচলিত, সবাই প্রায় করেন বা এর নাম জানেন। তো আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা যে মানসিক বিষাদ, সেটা দূর করে আমাদের মনের যে একাগ্রতা, সেটা বাড়াতে সাহায্য করে এবং মনে আনন্দের একটা অনুভূতি নিয়ে আসে। এই যে শ্বাসচর্যাগুলো, এগুলো শুধু মনকে শান্তই করে না, বরং নিউরোসায়েন্স কি বলছে? নিউরোসায়েন্স বলছে এগুলো আমাদের ব্রেনের ওয়েভ প্যাটার্নটাকে বদলে দেয়। আমাদের মন চলে যায় বিটা থেকে আলফা বা থিটা স্টেটে।
যেখানে আমাদের মনে একটা গভীর আত্মিক উপলব্ধি জেগে ওঠে। ধ্যান, ধ্যান মানে হচ্ছে মনকে একটা মুহূর্তে কেন্দ্রীভূত করা, এক জায়গায় নিয়ে আসা, মনকে গুটিয়ে নেওয়া। মন অস্থির, বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে, এই মনটাকে কেন্দ্রীভূত করে আপনি যখন একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, সেটাই হলো ধ্যান। এবং এই পদ্ধতিটা কিন্তু খুব একটা সোজা নয়, একটু বেশ জটিল পদ্ধতি, কিন্তু অভ্যাস করতে করতে আপনি দেখবেন এটাও সহজ হয়ে গেছে। তো এটা কি করে আমাদের চিন্তার গতিকে কমিয়ে দেয়, আর আমাদের মধ্যে যে আনন্দের ঝর্ণাধারা আছে তাকে প্রমাণ করে দেয়। কিভাবে করবেন? একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, শ্বাস যে নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন শুধু এই দিকে খেয়াল রাখুন। বিভিন্ন রকমের ভাব আসবে, যাবে, বিভিন্ন রকমের চিন্তার উদয় হবে, হতে দিন। ধীরে ধীরে মন শান্ত হয়ে যাবে। প্রতিদিন 10টা মিনিট আপনি খুঁজে বার করুন আপনার শিডিউল থেকে, নিয়ে এই ধ্যানের কাজে লাগান। এতে দেখবেন আপনার মনের প্রশান্তি বেড়েছে, স্মৃতিশক্তি বেড়েছে, এবং জীবনের প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা আমূল বদলে গেছে। নেগেটিভিটি একদম দূর হয়ে গেছে। আর এটা শুধু আমরা প্রাচীন ঋষিমুনিরা বলে গেছেন বলে আমরা করছি এটা এমন নয়, বর্তমানে বিজ্ঞানও এটা স্বীকার করছে যে ধ্যান বা এসব প্রাণায়ামের গুরুত্ব কতখানি। আধুনিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধ্যান করলে অ্যামিগডালা, মানে যেখান থেকে আমাদের এই সমস্ত ভয়জনিত ব্যাপার স্যাপার তৈরি হয়, সেটা কি হয়, সেটা ছোট হয়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ যেখান থেকে আমরা ডিসিশন মেকিং সেন্টার বলি বা নির্ণয় নেবার ক্ষমতা, যেখান থেকে সেই জায়গাটা শক্তিশালী হয়। কর্টিসল বা স্ট্রেস হরমোন যাকে বলে সেটা কমে যায়, ব্রেনের নিউরো প্লাস্টিসিটি বেড়ে, অর্থাৎ মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শেখে। এবারে আপনাদের একটা পার্সোনাল স্টোরি বলি। আমার এক বন্ধু দীর্ঘদিন ধরে চাকরি বাকরি না পেয়ে হতাশা এবং নানা রকমের মানসিক বৈকল্যে ভুগছিলেন, ভীষণ রকমের অবসাদগ্রস্ত। তো তাকে কেউ যুক্তি দেয় যে আপনি প্রতিদিন 10টা মিনিট ধ্যান বা প্রাণায়াম করুন, তো তাহলে দেখবেন আপনি এর হাত থেকে মুক্তি পাবেন, আপনাকে ওই মুঠো মুঠো সাইকিয়াট্রিক ওষুধ খেতে হবে না। তো ভদ্রলোক বিশ্বাস রেখে তিনি এই ধ্যান প্রাণায়াম শুরু করেন, এবং অদ্ভুতভাবে লক্ষণীয় যে 3 মাসের মধ্যে তিনি আস্তে আস্তে ওই যে অবসাদগ্রস্ততা ওর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, নিজেকে একটা পরিপূর্ণ আনন্দময় মানুষে পরিণত করতে পারে। আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতার কথা এটা বলছে আপনাদের সঙ্গে। তার মানে এটা হয়, এরকম অনেক মানুষের ঘটনা আপনারা পাবেন বা আপনাদের চারদিকে আছে, আপনারা হয়তো জানেন বা জানেন না। আপনার জগতের আপনার নিজের মধ্যেই আছে আপনার মনের শক্তি, তাকে জাগাতে মাত্র 10টা মিনিট সময় ব্যয় করুন। তারপরেই দেখবেন আপনি হতাশা মুক্ত হয়েছেন, আনন্দময় লাইফ লিড করছেন, এবং সমস্ত রকমের যে স্ট্রেস, সমস্ত রকমের যে নেগেটিভিটি, এগুলো আপনার মধ্যে থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। আপনি একটা সুন্দর জগতের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে শুধু আলো, আলো, আরাম। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আমরা চাই আমরা সবাই মিলে আলোর পথে যাত্রা করি শুরু। আমাদের সবার মন থেকে হতাশা হোক দূর, আমরা সবাই উজ্জীবিত হয়ে উঠি, এবং সব সময় কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করার প্রচেষ্টা করি, সৃজনশীল হই।
সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি।